করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অতি সংক্রমিত এলাকাগুলিতে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন গোমতী জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। তিনি বলেন, এই কন্টেনমেন্ট জোনের আওতায় যে সরকারি অফিসগুলি রয়েছে সেগুলি খোলা থাকবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছিল। তিনি বলেন, সরকারি যে অফিসগুলি কন্টেনমেন্ট জোনের আওতায় থাকবে সেগুলিতে বৈধ প্রমাণপত্র দিয়ে অফিসের স্টাফ যাতায়াত করবেন এবং উক্ত অফিসগুলি সাধারণভাবেই চলাফেরা করবে। তো কন্টেনমেন্ট অপারেশনে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা হয় মুভমেন্টের ক্ষেত্রে, কিন্তু আমরা সবসময় এটাই চেষ্টা করি যে যে ধরনের এসেনশিয়াল নেচারের যে সার্ভিসগুলি হয়, যেই শপস থাকে বা যে ধরনের মেডিকেল ইমার্জেন্সি ডিল করার জন্য যে সমস্ত পদক্ষেপ নিতে হয় সেগুলি যাতে মেনটেন করা থাকে সে ধরনের সমস্ত চেষ্টাই করা হয়। তাছাড়া কিছু কিছু ক্লারিফিকেশন অনেকেই চেয়েছিলেন তো এই ব্যাপারে, যেমন কন্টেনমেন্ট জোনের অফিসগুলি কি হবে। তো আজকে চিফ সেক্রেটারি স্যার একটা অর্ডার ইস্যু করেছেন। তো এই অর্ডারে ক্লিয়ারলি মেনশন করা আছে যে গভর্নমেন্ট অফিস বা এস্টাবলিশমেন্ট যেগুলি কন্টেনমেন্ট জোনে এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করে সেগুলি নর্মালি ফাংশন করবে, আর যারা মানে এই সার্ভিসগুলি প্রোভাইড করছে তাদেরকে এই কন্টেনমেন্ট জোনে এন্ট্রি আর এক্সিট করতে জন্য অ্যালাউ করা হবে, আর তাদের আইডেন্টিটি কার্ড লাগবে যেটা ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়। তো এটা হচ্ছে কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রে এই ক্লারিফিকেশনটা ইস্যু করা হয়েছে।